আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ভিন্ন স্বাদের মজাদার এই পুডিংগুলো। প্রথমেই তৈরি করব ডিম আর দুধ দিয়ে মজাদার পুডিং। তারপর তৈরি করব সেমাই দিয়ে মজাদার এই পুডিংটা। তারপরও তৈরি করব পাউরুটি, দুধ, কলা দিয়ে পুডিং। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে। এভাবে পুডিংগুলো তৈরি করে ইফতারেও কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পুডিংগুলো তৈরি করলাম। প্রথমে আমি তৈরি করব ডিম, দুধ আর কলা দিয়ে মজাদার এই পুডিংটা। প্রথমেই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এজন্য আমি 4 চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম। এখন এই চিনিটাকে চুলার হিটটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ক্যারামেল করে নিতে হবে। চিনির এই ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর কোনোভাবেই ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। পুডিং বানানোর জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে আপনারা পুডিংটাকে সেট করতে পারেন। এখন এই গরম অবস্থায় ক্যারামেলটা এখানে দিয়ে দিব। আর ক্যারামেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ক্যারামেলটাকে সেট করে নিতে হবে। ক্যারামেলটা খুব ভালোভাবে আমি সেট করে নিছি। এখন আমি এই ক্যারামেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিছি আর দিয়ে দিব এখানে কলা। আমি কলাটাকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিব। আর এখানে আমি 3টা কলা ব্যবহার করছি। এখানে আমি 3টা কলার জন্য 3টা ডিম দিয়ে দিব। আর এই ডিম 3টা কিন্তু অবশ্যই বাইরে রাখা ডিম, ফ্রিজের ডিম দিতে যাবেন না। আর যদি ফ্রিজে থাকে 10 থেকে 15 মিনিট আগে আপনারা এই ডিমটাকে বের করে রেখে দেবেন। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 3 ফোঁটা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 2 মিনিটের মতো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই সম্পূর্ণ ব্যাটারটা ছেঁকে আগে থেকে রেডি করা ক্যারামেলের বক্সে আমি এখন দিয়ে দিব। আর অবশ্যই ছেঁকে দিতে হবে, যেহেতু এটা কলার পুডিং, কলার দানাদার অংশগুলো ছাঁকনিতে থেকে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ছেঁকে নিছি। কলার দানা বা শক্ত অংশ বা ডিমের কোনো অংশ যদি থেকে থাকে এভাবে ছাঁকনিতে থেকে যাবে, ওটা আপনারা ফালাই দিবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রথমে প্রেসার কুকারে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর দিয়ে দিছিলাম একটা স্ট্যান্ড। আর এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাই নাই, ওই অবস্থায় আমি এই পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে 2টা সিটি দিয়ে নিব। 2টা সিটি বেশি কিন্তু লাগে না, একদম পারফেক্টভাবে কিন্তু 2 সিটিতেই হয়ে যায়। এই তো সিটিটা চলে আসছে। এখন আমি এইভাবে প্রেসার কুকারটাকে রেখে দেব। যখনই ঠান্ডা হয়ে যাবে কুকারটা, ঢাকনাটা উঠিয়ে আমি বের করে নেব। চাইলে আপনারা প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা উঠিয়ে কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন। যদি কাঠিতে লেগে আসে তাহলে আবার একটা সিটি দিয়ে নিতে পারেন। আমার কিন্তু 2টা সিটিতেই একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছিল। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য। নর্মাল ফ্রিজে রাখার পর আমি নামিয়ে নিলাম। আর নর্মাল ফ্রিজে রাখার কারণে পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে যায়। অবশ্যই আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে তারপর পুডিংটা একটু কাটবেন। এতে করে পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে কাটতে পারবেন, ভেঙে যাবে না। এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে এখন মোল্ড আউট করে নেব। যেহেতু কলার পুডিং, উপরটা কালো হওয়া বা ভিতরটা কালো হওয়া একদম স্বাভাবিক। কলাতে কিন্তু পুডিংটা স্বাভাবিকভাবেই কালো হয়। পুডিংটা যে একদম পারফেক্ট হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি পুডিংটাকে একটু কেটে দেখাবো। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা বলেন পুডিং হয় না বা ফেটে যায়, ভেঙে যায়, সঠিক মাপ মতো যদি আপনারা পুডিংটা বানান, আপনাদের পুডিংটাও কিন্তু এইরকম পারফেক্ট হবে। আমি কিভাবে এই ব্রেড পুডিংটা তৈরি করলাম। যে কোনো পুডিং তৈরি করার আগে ক্যারামেল তৈরি করে নিতে হয়। এজন্য আমি 4 চামচ পরিমাণ চিনি একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি আর চুলার হিটটা আমি বাড়িয়ে দিছি। এখন নেড়েচেড়ে আমি ক্যারামেল করে নিলাম। আর এই তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে ক্যারামেল সেট করব ওই পাত্র নিয়ে নিলাম। এখন সম্পূর্ণ ক্যারামেলটা আমি এই পাত্রে ঢেলে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিলেই কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। ক্যারামেলের বাটিটা আমি এইভাবে রেখে দেব। এখন আমি পুডিং তৈরি করতে চলে যাব।
এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিছি আর নিয়ে নিছি 3টা ডিম। এখন একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ লিকুইড জাল করে রাখা দুধ দিয়ে দিব। 3 কাপ লিকুইড দুধ আমি জাল করে 2 কাপ করে নিয়েছিলাম আর ওই দুধটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি পাতলা দুধ ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনারা এখানে 2 কাপ লিকুইড দুধের সাথে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন। এখন আগে থেকে টুকরো করে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে ভিজিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিছি। আগে থেকে ভিজিয়ে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিব 3টা ডিম। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ দিয়ে দিব রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। প্রায় 2 মিনিটের মতো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে। আগে থেকেই আমি ক্যারামেলের বাটিটা সেট করে রাখছিলাম, ওই বাটিতে এখন এই সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিছি। এই কুকারে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারে কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প লাগে আর সময়ও অনেকটা কম লাগে। নর্মালি আপনারা যখনই পুডিং তৈরি করতে যাবেন 1 ঘন্টার মতো সময় লাগে, আর যদি প্রেসার কুকারে তৈরি করেন এতে করে কিন্তু অর্ধেকটারও কম সময় লাগে। এজন্য আমি সাজেস্ট করব যদি আপনাদের বাসায় প্রেসার কুকার থাকে তাহলে পুডিং জাতীয় খাবার প্রেসার কুকারে তৈরি করার জন্য। এখন আমি চুলার হিটটা প্রথমত বাড়িয়ে দিলাম। তারপর যখন একটা সিটি চলে আসবে ওই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে দেব আর এইভাবে আমি 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দেওয়া হয়ে গেছে। যখনই প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই 3টা সিটি আসতে কিন্তু 15 মিনিটের বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব পুডিংটা কীরকম হয়েছে। পুডিংয়ের মিশ্রণটা আমি একটু বেশি দিয়ে ফেলছিলাম, এই জন্য সাইড দিয়ে একটু পড়ে গেছে। এখন আমি বাটিটা নামিয়ে নিলাম আর এখন ঢাকনা লাগিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এখন আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নেব। সাইডের যে বাড়তি অংশগুলো আছে ওগুলো আমি হাত দিয়ে একটু বাইরে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে পুডিংটা রেডি হয়ে গেল। এখন আমি এখান থেকে পুডিংটা একটু কেটে দেখাবো আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে এই পুডিংয়ের টেস্টটা মনে হয়েছে মালাই কেকের মতো। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।